নমস্কার, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদেরকে এই গরমের দিনের জন্য হালকা মশলা দিয়ে আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রেখো, তাহলে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই রুই মাছের ঝোল বানানো একদম সহজ, একদম ঘরোয়া মশলা দিয়েই কিন্তু বানাবো। তো চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপি, তোমরা দেখতে থাকো। প্রথমেই কিন্তু মাছ ভেজে নেব, তার জন্য তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে তেলটা গায়ে ছিটকে আসে না। তো এবার মাছ দিয়ে দিচ্ছি। মাছ ভাজার সময় তেলটাকে একটু ভালো করে গরম করে নেবে, তাহলে মাছ কিন্তু কড়াইয়ে লেগে যাবে না, একটা একটা হয়ে ভাজা হবে, ভেঙে যাবে না। মাছ দেওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু উল্টে দেবে, সঙ্গে সঙ্গে উল্টে দেবে না। আমি কিছুক্ষণ পরে উল্টে দেবো মাছগুলো। মোটামুটি 2 থেকে 3 সেকেন্ড পরে উল্টে দিচ্ছি, যাতে খুব সুন্দর ভাবে উল্টানো যাচ্ছে একটা একটা হয়ে। আবারও সেকেন্ড পিঠটাকে কয়েক সেকেন্ড পরে উল্টে দেবো। এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভাঙবে না ঢেলে দেওয়ার পরে। তো দেখো মাছগুলো কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি, ভাজা খুব সুন্দর হয়ে গেছে। এবার যে মাছটা আমি আগে দিয়েছিলাম সেই মাছগুলো উঠিয়ে নেব। একে একে মাছগুলো তখন উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। তো এই গরমের দিনে আলু বেগুন দিয়ে মাছ কিন্তু বেশ ভালোই লাগে। সবজি দিয়ে মাছ খেতে যারা পছন্দ করো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এমনি মাছের কারি খাওয়ার থেকে এখন গরমের দিনে সবজি দিয়ে খেলে একটু মুখ পাল্টায়। একইভাবে সব মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজা তো কমপ্লিট করে নিয়েছি, এবার রান্না করে নেব। ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে আমি দেখো বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তো বেগুনগুলোকে খুব গলিয়ে ভাজার দরকার নেই, হালকা কালার চলে আসলে বেগুনগুলোকে উঠিয়ে নেব। যেহেতু বেগুন আবার মশলার সঙ্গে ভাজতে হবে, তাই হালকা ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এবার কিন্তু আলু আমি লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নিচ্ছি। একইভাবে হালকা করে আলু ভেজে উঠিয়ে নিচ্ছি। আলুটাও ভাজা হয়ে গেছে দেখো, এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আলু উঠে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে আমি অল্প কিছুটা তেল আরো দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে কিছু ফোড়ন দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম দুটো, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। অল্প একটু হলুদ দিয়ে কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একদম হালকা ভাজবো। পেঁয়াজের কালার চলে আসলে মশলা দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো দেব। টমেটোটাকেও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, টমেটো দিয়ে দিচ্ছি। আমি দুটো টমেটো এখানে ব্যবহার করছি। টমেটোটাকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিলাম। তারপরে টমেটোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে টমেটোটাকে আবার কয়েক সেকেন্ড কাঁচা গন্ধটাকে মেরে নেব। টমেটোর মধ্যে যদি লবণ আর হলুদ দিয়ে দাও, টমেটো কিন্তু খুব ভালো মতো গলে যায়। তো টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মশলা দেব। তো আদা রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে খুব ভালো করে গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটাকে মেরে নেব। এবার দিয়ে দিচ্ছি দেখো জিরে গুঁড়ো। তো এখানে বাটা জিরে ব্যবহার করলে আরো ভালো হয়, তো আমি এখানে গুঁড়ো জিরে ব্যবহার করলাম, 1 চামচ মতো জিরে দিয়ে দিচ্ছি। তো মশলাটা কিন্তু মোটামুটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। এবার ভেজে রাখা সবজি দিয়ে আবারও কয়েক সেকেন্ড মশলার সঙ্গে সবজিগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু আলু আর বেগুন আমরা এমনিতেই তেলে ভেজে নিয়েছি। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর জল দিয়ে দেব। একটু স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম চিনি। চিনিটাকে দিয়ে আবারও নেড়ে দিচ্ছি খুব ভালো করে। তো
তো বেগুন তো গলেই আছে, আর আলুটা সেদ্ধ করার জন্য এখানে জল দিতে হবে। একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবো। ঝোল রাখতে চাইলে একটু বেশি দেবে, আর যদি একটু হালকা ঝোল রাখতে চাও তো কম জল দেবে। পরিমাণ মতো জলটা নিজেদের মতো করে দিয়ে দেবে। কষানো কমপ্লিট হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে ডুবিয়ে দিচ্ছি। তারপরে আঁচ তো কমাই আছে, ঢাকা দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে কিন্তু আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, টমেটো সেদ্ধ হয়ে গেছে। টমেটোর খোসা দেখো ভেসে উঠেছে। বেগুন তো সেদ্ধ হয়েই ছিল। এই অবস্থায় কিন্তু মাছ দিয়ে দেবো। আর আলু একটু সেদ্ধ হতে বাকি আছে। মাছ দেওয়ার পরে আবারও ঢেকে রেখে দেবো আঁচ কমিয়ে, এতেই সেদ্ধ হয়ে যাবে। তো এবার কিন্তু আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে খুব ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। আবারও কিন্তু ঢাকা দিয়ে এই অবস্থায় আঁচ কমিয়ে আরো 5 মিনিট রান্না করে নিলে আমাদের রান্নাটা একদম রেডি হয়ে যাবে। তো দেখো আমি এবার কিন্তু ঢাকাটা দিয়ে দিচ্ছি। আঁচটাকে বাড়িয়ে রাখবো না, নইলে ঝোলটা কিন্তু শুকিয়ে যাবে একদম। তো আমি কিন্তু 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। রান্না একদম কমপ্লিট। এই ঝোলটা আর শুকোবো না। নামানোর আগে কিন্তু আমি ভাজা মশলা অ্যাড করে দিলাম। ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এতে করে এই রান্নাটার টেস্ট কিন্তু আরো বেড়ে যাবে। তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব আর নামিয়ে নেব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করবে, ভুলবে না। আর এইভাবেই তোমরা বানাবে। আর কমেন্টে কিন্তু আমাকে জানিয়ে দিও যে কেমন হয়েছে আজকের রেসিপি। আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, দেখবে ভীষণ ভালো একটি রেসিপি। ভালো লাগে এই গরমের দিনে হালকা পাতলা, খুব একটা মশলা না, গরুয়া মশলা দিয়ে কিন্তু আজকের রান্না একদম কমপ্লিট হয়ে গেল। তো আজকে এই পর্যন্ত। ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।